নমস্কার বন্ধুরা, আজ আমরা হাজির হয়েছি বিশ্বনাথ মন্দির দর্শন করতে। কি অবাক হচ্ছেন? কাশীর বিশ্বনাথ মন্দির তো এমন নয় কি, তাই তো? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। এটা কাশীর বিশ্বনাথ মন্দির না, তবে এটাও হলো বিশ্বনাথ মন্দির, এবং এই মন্দির অবস্থিত এই বেনারসেই। এই মন্দিরটি প্রসিদ্ধ শ্রী বিশ্বনাথ মন্দির বা নতুন বিশ্বনাথ মন্দির নামে। আবার অনেকে এই মন্দিরকে বিড়লা মন্দির বা বিড়লা টেম্পলও বলে, কারণ এই মন্দিরটি তৈরি করেন বিড়লা রায়। তবে বর্তমানে এর রক্ষণাবেক্ষণ ও পরিচালনার অধিকার সম্পূর্ণটাই তুলে দেওয়া হয়েছে বেনারস হিন্দু ইউনিভার্সিটির হাতে। আসুন বন্ধুরা, প্রতিবারের মতো এইবারও হয়ে পড়ুন আমাদের সফর সঙ্গী, আর চলুন ঘুরে দেখি বেনারসের এই সুন্দর শিব মন্দিরটিকে। বন্ধুরা, আমরা এখন মন্দিরের ভিতরে রয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন থামগুলিতে আমাদের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা কৌটিল্যকে দেখছি, এখানে রাজসভায় বসে আছেন চন্দ্রগুপ্তের সাথে, তো তারই ব্যাখ্যা দেয়া হয়েছে। তো প্রতিটি থামে এরকম বিভিন্ন ছবি এবং রচনা লেখা আছে। প্রত্যেকটি তো ঘুরে ঘুরে দেখানো সম্ভব নয়। আপনারা যদি কখনো আসেন এখানে, তো এগুলিকে আপনারা পড়তে পারেন। পড়লে অবশ্যই আমাদের ইতিহাস সম্বন্ধে, আমাদের ভারতবর্ষ যে কত পুরনো একটি দেশ এবং তার কালচার কত প্রাচীন, তা এই সব পড়লে আপনারা সহজেই বুঝতে পারবেন। মন্দিরে ঢুকেই আপনারা যদি ডান দিকে যান, দেখবেন এখানে রয়েছে মা অম্বিকা মন্দির, যেখানে মা অম্বিকা তার সন্তান গণেশের সাথে রয়েছেন। এখন আমরা প্রবেশ করেছি মূল গর্ভগৃহে। মূল গর্ভগৃহে দেখছেন বিরাজমান স্বয়ং মহাদেব, এবং এখানে সর্বক্ষণ পূজা অর্চনা চলে, ভক্তরা এসে পূজা দেন। আমার কাছে একটি পুরনো ভিডিওর একটু ক্লিপিংস ছিল, সেটি আমি আপনাদের কাছে আবার তুলে ধরলাম। এই যে শিবলিঙ্গ আপনি দেখছেন, এটি হলো বিশ্বনাথ মন্দিরের শিবলিঙ্গ। শিবলিঙ্গের যে ডান পাশের দরজাটি রয়েছে, এখন যে দরজাটি দেখছেন, এই দরজা ধরে আপনারা এগিয়ে গেলে পৌঁছে যাবেন নন্দী মহারাজের কাছে। আপনারা চাইলে ঘুর পথে আগে নন্দী মহারাজকে দর্শন করেও বাবা বিশ্বনাথের দর্শন করতে পারেন। আসুন আমরা দেখে নিই নন্দী মহারাজকে। এই দেখছেন শিবলিঙ্গ দিকে মুখ করে বসে আছেন স্বয়ং নন্দী মহারাজ। ভক্তরা এসে নন্দী মহারাজকেও পূজা অর্চনা করছেন। এই যে দেখুন একজন ভগবানের পদসেবা করছেন। পুরোটাই আস্থা, আস্থার উপরে তো আর কিছু না। ওই যে কথায় আছে না, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তো কাশী বিশ্বনাথ এলে আপনি এই বিশ্বাসই দেখবেন। চারিদিকে শুধু ভক্তের ভিড় না, ভক্তের বিশ্বাস, ভক্তের আস্থা যেন বাবা বিশ্বনাথ ধামকে এক অন্য আধ্যাত্মিক মাত্রায় পৌঁছে দেয়। বন্ধুরা,
এখন আমি চলেছি মন্দিরটিকে প্রদক্ষিণ করতে। তো আমি ঠিক মন্দিরের পিছন পাশেই আছি আর চেষ্টা করছি মন্দিরটিকে ঘুরে দেখার। খুব সুন্দর মন্দির, আর চারিপাশের পরিবেশ ঠিক তার সাথে পাল্লা দিয়ে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। মন্দিরটির উচ্চতা প্রায় 250 ফিট বা তার একটু বেশি হবে। এই মন্দিরটি কিন্তু ভারতের উচ্চতম মন্দিরগুলির মধ্যে অন্যতম। যে দেখছেন মন্দিরের চারিপাশ সুন্দর এক আধ্যাত্মিক অনুভূতির সাথে, পরিবেশও খুবই সবুজ। বেনারস ঘুরতে এলে বা কাশী বিশ্বনাথ ঘুরতে এলে আপনাদের কাশী বিশ্বনাথ মন্দির দর্শন, কালভৈরব মন্দির দর্শন, আর আপনার যেসব ঘাটগুলি আছে সেই ঘাটগুলি দর্শন করা হয়ে গেলে যে কোনো টোটোওয়ালা বা অটোওয়ালা বা আপনি যেই হোটেলে থাকবেন সেই হোটেলের যিনি থাকেন ম্যানেজার বা মালিক, তাকেও যদি বলে দেন তারা অটোর ব্যবস্থা করে দেয় বা টোটোর ব্যবস্থাও করে দেয়। টোটো করেও এখানে আসা যায়, তবে আমি বলবো অটো করে আসাই ভালো, আপনার সময়টা কম লাগবে। তো এখানে এসে আপনি এই কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে পারেন। এছাড়াও সংকটমোচন হনুমান মন্দির রয়েছে, এছাড়াও মা দুর্গা মন্দির রয়েছে, ত্রিদেব মন্দির রয়েছে, অনেক কটি মন্দির আছে। সেই অটোওয়ালাই আপনাকে ঘুরিয়ে দেবে। অটোওয়ালা আপনার কাছে 400 থেকে 450 টাকা নেবে। অনেকেই দাম দর করে কমিয়ে নিতে পারেন, তবে আমি বলবো কমানোর দরকার নেই। 400 টাকা এমন কিছু টাকা নয়, বরঞ্চ অটোওয়ালাকে যদি ওনার যেটা ডিমান্ড, অটোওয়ালার যে ডিমান্ড সেই রকম যদি টাকা দেন, তো অটোওয়ালারা খুব সুন্দরভাবে আপনাদের ঘুরিয়ে দেয়। মানে কোনো আপনাকে ফোন করবে না, বিরক্ত করবে না যে তাড়াতাড়ি করুন বা এখানে অসুবিধা ওইখানে অসুবিধা, আপনাকে কোনো রকম ডিস্টার্ব করবে না। ওদেরকে যদি আপনি খুশি করে দেন টাকা দিয়ে, তো ওরাও আপনাকে, এই দেখুন কথা বলতে বলতে চলে এলাম আরেকটি মন্দির। মানে মন্দির তো একটি, কিন্তু এখানে বিভিন্ন বিগ্রহ বসানো আছে। এই বিগ্রহটি হলো পঞ্চমুখী মহাদেবের। তো আসুন সামনে থেকে একটু ভালো করে বিগ্রহটি দেখে নিই। এই যে দেখছেন পঞ্চমুখী মহাদেবের বিগ্রহ। এখন আমরা চলে এসেছি হনুমান মন্দিরে। যে দেখছেন হনুমানজিকে এখানে দর্শন করতে পারবেন। রয়েছে রাম সীতা মূর্তিও। অর্থাৎ এই মূল মন্দিরের ভিতরেই বিভিন্ন জায়গায় পূজিত হচ্ছে বিভিন্ন ভগবান। কোথাও দেখলেন মহাদেব, কোথাও হনুমানজি, রামজি, সীতা এবং মা অম্বিকা, বাবা গণেশ, নন্দী মহারাজ। মানে বলতে পারেন একটা মন্দিরের ভিতরে যেন সম্পূর্ণ কাশী অবস্থান করছে। বন্ধুরা, আশা করছি কাশী বিশ্বনাথের মন্দিরের আদলে তৈরি এই বিশ্বনাথ মন্দিরটি আপনাদের খুব ভালো লেগেছে। অবশ্যই কাশী ঘুরতে এলে এখানে ঘুরতে আসবেন। আমি তো বলেই দিলাম কেমন কি খরচা পড়তে পারে। শুধু সুন্দর বললে ভুল হবে, মানে একটা আধ্যাত্মিকতার পরিবেশ চারিপাশে। আপনাকে এর রেশ, বাকি যে আপনি মন্দির থেকে বেরিয়ে যাবেন তারপরেও আপনার মধ্যে রয়ে যাবে। খুবই সুন্দর একটি মন্দির। আমি এই নিয়ে এখানে 2বার এলাম এবং আমার তো খুবই ভালো লাগে মন্দিরটিকে, আর ভবিষ্যতে আবারও আসব। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।